আটা বা ডিম দিয়ে সকাল বা বিকালের জন্য ঝটপট একটি মজাদার নাস্তা বা টিফিন রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বানানো খুবই সহজ, চাইলে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। নাস্তাটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, যাতে আটা আর লবণটা ভালোভাবে একসাথে মিশে যায়। এবার ধীরে ধীরে পানি দিয়ে ব্যাটার তৈরি করব। পানিটা কিন্তু একেবারে দেবেন না, অল্প অল্প করে দিতে হবে। প্রতিবার পানি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়। খুব পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এভাবে ধীরে ধীরে পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন, সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব গাঢ়ও না, আবার খুব পাতলাও না, একদম মাঝারি ঘনত্ব। ঠিক এরকম ঘনত্বের ব্যাটার আমাদের দরকার। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সরিষা, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই সময় গ্যাস মিডিয়াম রাখতে হবে, যেন পেঁয়াজটা ধীরে ধীরে সোনালি রং হয়ে আসে। দেখুন, পেঁয়াজটা এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, রংটাও একদম পারফেক্ট। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 3টে ডিম। আপনারা চাইলে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিম কম বেশি করতে পারেন। ডিমটা দিয়ে উপর থেকে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন একসঙ্গে ডিমটা চটকে না যায়, বরং একটু একটু করে ভেজে একদম ঝুড়ো ঝুড়ো টেক্সচার আসে। ডিমটা একদম পারফেক্টভাবে ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। এখন চুলার আঁচ বন্ধ করে ডিমটা নামিয়ে রাখছি। এরপর আবারও একটা কড়াই নিয়ে নিচ্ছি, তাতে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে পরেটা লেগে না যায়। এবার সেই ব্যাটার থেকে 2 চামচ নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইটা হালকা ঘুরিয়ে নিচ্ছি, যেন ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। দেখুন, ব্যাটারটা একদম সুন্দরভাবে ছড়িয়ে গেছে। এবার মিডিয়াম টু হাই হিটে ছেঁকে নেব। একদিকটা হালকা ছেঁকা হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে রুটিটাকে উল্টে দিচ্ছি। এবার 1 থেকে 2 সেকেন্ড মতো রাখছি। এবার উপর থেকে ভেজে রাখা ডিমের পুর দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে এক পাশ থেকে ভাঁজ করে মুখগুলো একসাথে মিলিয়ে দিচ্ছি, যেন ভিতরের পুরটা আটকে যায়। এবার একটা স্প্যাচুলার সাহায্যে মুখগুলো চেপে দিচ্ছি, যাতে পুরটা না বেরিয়ে আসে আর ভালোভাবে আটকে যায়। উপর থেকে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব, যতক্ষণ না 2 দিক হালকা সোনালি রং হয়ে আসে। এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে, একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। দেখুন, কত সুন্দর একটা কালার এসেছে পরেটার, একদম গোল্ডেন ব্রাউন। এবার তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা পরেটা বানিয়ে দেখাচ্ছি। কড়াইয়ে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু হালকা ঘুরিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারের চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়।
এক পাশ হালকা ছেঁকা হয়ে গেলে উল্টে দিচ্ছি। 1 থেকে 2 সেকেন্ড মতো রেখে উপরে দিয়ে দিচ্ছি ডিমের পুর। এবার দুই পাশ থেকে ভাঁজ করে মুখ দুটো একসাথে মিলিয়ে দিচ্ছি যাতে ভিতরের পুরটা ভালোভাবে আটকে থাকে। উপর থেকে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তারপর উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত সুন্দরভাবে ভেজে নেব। দেখুন, কোনো রকম ঝামেলা ছাড়াই সকালে খুব সহজে আর দ্রুত এই নাস্তা বানিয়ে নেওয়া যায়। এই পরোটাটা এতটাই সফট আর হেলদি যে সারাদিনের জন্য খাওয়া যায় এবং লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।